আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে অনেক দিন থেকে মন চাইছে একটু চাইনিজ খেতে, হঠাৎ করে চাইনিজের প্রতি একটু আকর্ষণ বেড়ে গেল। তো ভাবলাম যে বাইরে না খেয়ে বাসায় তৈরি করে খাবো। তো যেই চিন্তা সেই কাজ, তো কাজে লেগে পড়লাম। আর ফার্স্টেই গাজর কেটে নিচ্ছি, আর হচ্ছে ক্যাপসিকাম কেটে নিচ্ছি, আর বরবটি, তারপর হচ্ছে পেঁয়াজ, সব কিছু ভালোভাবে কেটে নিব। আর আপনারা চাইলে আপনাদের মতো করে যে কোনো ডিজাইনের বা যে কোনো স্লাইস করে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ইউজ করতে পারেন, চিকন অথবা মোটা। তবে সবজির ক্ষেত্রে একটু বড় করে দেওয়া ভালো, আর রাইসের ক্ষেত্রে একটু কুচি কুচি করে দেওয়া ভালো। তো আমি আমার মতো করে কেটে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। আর এর মধ্যে বলে রাখা ভালো যে আমি যে চালটা ইউজ করব সেটা হচ্ছে পোলাওয়ের চাল। আর পোলাওয়ের চাল ইউজ করার জন্য প্রথমেই আমি একটু গরম পানি করে নিয়েছিলাম, আর সেটাতে একটা তেজপাতা আর অল্প সামান্য তেল আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে নিয়েছিলাম। আর এদিকে পোলাওয়ের চাল ধুয়ে ভালোভাবে ঝরিয়ে রেখেছিলাম, সেটা এখন গরম পানিতে প্রায় 60 থেকে 65% এটাতে কুক করে নিতে হবে। অনেক চালের উপর ডিপেন্ড করে, যদি নতুন চাল হয় বা পুরনো চাল হয় সেটার ক্ষেত্রে অনেক কিছু ডিপেন্ড করে। তবে আপনারা বারবার চালটা চেক করে দেখতে পারবেন যে এটাকে আসলে পুরোপুরি হয়ে গিয়েছে নাকি কেমন অবস্থায় আছে, সেটা দেখলেই বুঝতে পারবেন। তারপর এটা আমি একটা স্টেনারের মাধ্যমে ছেঁকে নিয়েছি, ছেঁকে ফ্যানের নিচে রেখে দিয়ে এবং কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম ফ্রিজে। তো তারপরে এটা এভাবে নিয়েছি। আর এটার প্রসেসিং টাইম বলে দিলাম এই জন্য যাতে আপনারা ইজিলি করে নিতে পারেন। আর যারা জানেন তারা তো অবশ্যই জানেন, আর যারা জানেন না, যারা নতুন ফার্স্ট টাইম রান্না করবেন তাদের জন্য আমি এটা শেয়ার করে দিলাম। আমি জানি আপনারা আমার থেকে অনেক বেশি কিছু জানেন, অনেক ভালো পারেন। তারপরও যদি আমার ভিডিও ধারা কোনো উপকার হয়ে থাকে তাহলে আমার অনেক বেশি ভালো লাগবে। তো এখন মূল রান্নায় চলে যাচ্ছি। সব ধরনের কেটে কেটে নেওয়া হয়ে গিয়েছে সবজি। আর এখন মূল রান্নার জন্য আমি একটা বড় কড়াই নিয়েছি, বড় সাইজের। তো সেটাতে ভালোভাবে তেল দিয়ে গরম করে নিয়ে 2টা ডিম দিয়ে দিলাম, আর একটা কোষ দিলাম। একটা ডিম, 2টা ডিমের সাদা অংশ আর একটা হচ্ছে কোষ। তো এভাবে পুরোটা দিয়ে নিলাম, আর তাতে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে এটাকে আমি ভেজে উঠিয়ে নিব। আর এইসব রান্নাগুলো হচ্ছে খুবই ইজিভাবে করা যায়। তবে আমার কাছে যেটা মনে হয় এইসব রান্নার ক্ষেত্রে প্রবলেম একটাই, এগুলোর প্রসেসিং প্রক্রিয়াটা স্টেপ বাই স্টেপ অনেক কঠিন এবং ধৈর্য সহকারে করার প্রয়োজন পড়ে। এই কারণে একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু রান্নাগুলো খুব ইজি। আর এর মধ্যে বলে রাখছি, যারা আমার ফার্স্ট টাইম আমার চ্যানেলটি দেখছেন বা আমার ভিডিও আপনি দেখছেন তাদেরকে অবশ্যই বলে রাখছি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ডিমটা ভেজে আমি তুলে নিয়ে এখানে অল্প সামান্য রসুন বাটা আর সামান্য আদা বাটা ইউজ করছি। আর চেষ্টা করবেন একদম ফ্রেশ আদা বাটা এবং ফ্রেশ রসুন বাটা ইউজ করতে, ইনস্ট্যান্ট বেটে নেওয়ার চেষ্টা করবেন বা চপ করে নেওয়ার চেষ্টা করবেন, তাতে ফ্লেভারটা খুব ভালো আসবে। আর বাসি বা ফ্রিজে রাখাগুলো দিলে ফ্লেভার ঠিকই আসবে, তবে একদম ফ্রেশ ফ্লেভারটা আসলে পাওয়া যায় না। আর ফ্রাইড রাইসের ক্ষেত্রে আপনারা এখানে চালের ক্ষেত্রে ভেজে নেওয়ার ক্ষেত্রে অথবা ডিম ভাজার ক্ষেত্রে আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন। বাটার না থাকলে তেল ইউজ করতে পারেন, তবে আমি বাটারের স্মেলটা তেমন পছন্দ করি না। বাটার ছিল তারপরও আমি দেইনি, আমি তেলটাই ইউজ করছি। এখন আমি কুচি করে রাখা গাজর আর হচ্ছে ক্যাপসিকাম আর হচ্ছে বরবটি এইসব ইউজ করছি। আর এটা সামান্য পরিমাণে ভেজে নেব এবং কালারটা যাতে খুব সুন্দর থাকে, ন্যাচারাল কালারটা যেন থাকে সেভাবে ভেজে নেব। একবারে ফুল কুক করব না, ফুল কুক করলে দেখা যায় কালারটা একদম খুবই কালচে হয়ে যায় এবং ন্যাচারালি যে সবুজ কালারটা থাকে খুব দেখতে সুন্দর লাগে, কালারফুল লাগে, সেটা আসলে থাকে না।
এখানে আমি অল্প সামান্য পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া ইউজ করছি, আর এটাতে খুব সুন্দর একটা ভালো ফ্লেভার আসবে। আপনারা চাইলে দিতে পারেন অথবা চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন। আর অল্প সামান্য লবণ দিয়ে নিচ্ছি। চাইনিজ খাবারটা বলার পরও এটা আসলে চাইনিজ খাবার এখন আসলে নেই। আর চাইনিজ খাবার যেরকম হয় আমরা আসলে এইভাবে খাই না। আমরা যেটা শিখেছি সেটা আসলে বাংলাদেশের রেস্টুরেন্টের স্টাইলে যেভাবে করে থাকে অ্যাকচুয়ালি সেভাবে আমরা করছি। আর এটা করতে করতে এখন আমাদের সবাই আমরা জানি এটা এভাবেই করে। এখন এটা নতুন করে শেখার বা বলার কিছু নেই, কিন্তু অ্যাকচুয়ালি চাইনিজ কিন্তু এরকম হয় না। আমি অনেক ভিডিও দেখেছি, সেগুলোর মাধ্যমে জানতে পেরেছি আসলে চাইনিজটা যে অথেন্টিক চাইনিজ খাবার বা অরিজিনাল যেটা সেটা আসলে এরকম হয় না। বাংলাদেশের স্টাইলে আমরা এভাবে করে থাকি, এটা আমাদের মতো করে তৈরি করে নেওয়া। তবে খাবারগুলো খুব ভালো হয় এবং হেলদি খাবার, এটা বলতে হবে অবশ্যই। তো আমি এখানে কিছু পেঁয়াজ দিয়ে নিলাম এইভাবে, আর পেঁয়াজটা একটু পরে দিলাম, তার কারণ হচ্ছে পেঁয়াজটা মানে একটু পেঁয়াজটা কিঞ্চি কিঞ্চি থাকবে, মানে হচ্ছে কচকচে থাকবে, একবারে সিদ্ধ হয়ে মিশে যাবে না, তাতে করে রাইসের সাথে খেতে গেলে খুব ভালো লাগে আমার কাছে, সেজন্য আমি এভাবে দিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো আমার কাছে মনে হয় যে ফুল কুক হওয়ার দরকার নেই। আমি সামান্য কিছু কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম, আর এখন দিচ্ছি সয়া সস। আমি আসলে সব কিছু মেজারমেন্ট করে ইউজ করি না, রান্না করতে করতে মোটামুটি একটু এক্সপিরিয়েন্স হয়েছে, যতটুকু আসলে ততটুকু থেকে আসলে মানে পরিমাণ মতো আসলে যেটা দেই সেটা পারফেক্টলি হয়ে যায়। ওভাবে মেজারমেন্ট করে চামিচ দিয়ে মেপে মেপে আসলে এভাবে আমি অভ্যস্ত না। আমার কাছে ওটা অনেক বেশি চাপ হয়ে যায়, আমার কাছে মনে হয় অনেক বেশি এক্সট্রা একটা প্রেশার পড়ে যায়। তো আমি আমার মানে অনুমান অনুযায়ী, মানে নিজের চোখের আন্দাজ অনুযায়ী বা যতটুকু লাগবে, একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে সেই অনুযায়ী আমি ইউজ করছি। তারপরেও আপনাদের মানে বলে রাখা ভালো যে হচ্ছে আমি এখানে ইউজ করেছি ওয়েস্টার সস আর হচ্ছে সয়া সস। তো ওয়েস্টার সস হচ্ছে 1.5 টেবিল চামচের মতো দিয়েছি প্রায়, আর হচ্ছে সয়া সস 2 টেবিল চামচের মতো। তো এখন আমি ফ্যানের নিচ থেকে চালগুলো নিয়ে এসেছি, আর চালগুলো ভালোভাবে এখানে ঢেলে নিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন সবগুলো সবজি এবং ভালোভাবে রাইসের সাথে আর একটু সামান্য লবণ ইউজ করব, টেস্ট করে দেখব লবণটা কি আসলে প্রয়োজন হবে কি না। তো তারপর যদি লবণ একটু প্রয়োজন হয় সেটা দিয়ে দিব, আর হচ্ছে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি যাতে সব ধরনের সস আর ভেজিটেবলগুলো রাইসের সাথে খুব ভালোভাবে মিশে যায় এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর টেস্টটা যেন রাইসের ভিতরে পুরোপুরি অ্যাবজর্ব করতে পারে, সেজন্য ভালোভাবে নেড়ে চেড়ে একদম ভালোভাবে মিশিয়ে নিব। আর ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম, ভেজে রাখা তুলে রাখা যে ডিম সেগুলা। আর আমি এখানে কোনো ধরনের রাইসের মধ্যে আজকে আমি যেমন হচ্ছে চিকেন ইউজ করা যায় সেটা ইউজ করিনি, আর হচ্ছে যেমন চিংড়ি ইউজ করা যায় আমি সেটা ইউজ করিনি। কারণ হচ্ছে আমি আমার আলাদা 2টা রেসিপি করেছি, চিলি চিকেন আর হচ্ছে চিকেন ফ্রাই। তো টোটাল ভিডিও আসলে একসাথে দেওয়া সম্ভব না, ভিডিও অনেক বেশি লং হয়ে যায়, সেজন্য আমি ওই ভিডিওগুলো চিকেন ফ্রাই আর হচ্ছে চিকেন চিলি চিকেন যেটাই বলেন না কেন সেটা হচ্ছে আমি পরবর্তীতে দিয়ে দিব। আর এখন আমি খাবারটা খুব সুন্দর করে প্লেটে নিয়ে নিচ্ছি, আর সেজন্য একটা বাটিতে করে এভাবে নিলাম। তারপর হচ্ছে এটাতে হচ্ছে চিলি চিকেন নিয়ে নেব। আর চিলি চিকেন যেরকম হয় পেঁয়াজ দেয় অথবা ক্যাপসিকাম আর চিকেন, তো আমি আজকে গাজর দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, একটু আমি আমার মতো করে এটাকে রান্না করেছি, আর এটা খেতে বেশ টেস্ট। আর এই রেসিপিগুলো আপনাদেরকে পরবর্তীতে শেয়ার করব, ভিডিও আসবে এটার পরবর্তীতে, আর চিকেন ফ্রাই ভিডিওটা আসবে।
আপনারা চাইলে এভাবে ইজিভাবে ঘরে থাকা যে কোনো ধরনের উপকরণ আর হচ্ছে কিছু সবজি দিয়ে সহজে এভাবে তৈরি করে নিতে পারেন। সেই পদ্ধতি সহ কিভাবে কি ডিটেলস আমি এভাবে ভিডিওতে দিয়ে দিব কিভাবে করেছি, আর আপনারা তাতে সহজেই ঘরে বসে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন। আর এই তো চিকেন ফ্রাই পুরা আমার মতে মনে হচ্ছে যে বাইরের মতো হয়েছে। আর চিলি চিকেনটা তো আমি আমার মতো করে করেছি, আর চিকেন ফ্রাইটা করেছি একদম পারফেক্ট হয়েছে। আমার কাছে মনে হয়েছে আসলে যে চিকেন ফ্রাইটা পারফেক্ট হয়েছে, সব থেকে ভালো হয়েছে চিকেন ফ্রাইটা। কালার এবং টেস্ট সব কিছু মিলে একদম পারফেক্ট, একদম উপরের স্ট্রাকচারটা একদম মচমচে, ভিতরে একদম খুবই সফট, মাংসটা খুব ভালোভাবে কুক হয়েছে। আলহামদুলিল্লাহ সব কিছু মিলে অনেক ভালো ছিল। আর চাইনিজ খাওয়ার যে একটা ক্রেভিং ছিল সেটা খুব ভালোভাবেই সাকসেসফুল হয়েছে। আর সব মিলে তো অনেক ভালো ছিল টেস্ট। আর আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে সবাই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের ভিডিওটি। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।